কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এই ভিডিওটা তাদের জন্য। তো অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিও কিন্তু যতই ভালো হোক না কেন, যদি আপনার থাম্বনেলটা যদি ঠিকঠাক মতন না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে যতই ভালো হোক, যতই রিয়েলিটিতে ভিডিও বানান, কোনো লাভ হবে না। তো অনেকেই মানুষ থাম্বনেল বানাতে পারেন না, ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু মেক থাম্বনেল, তাও মনের মতন একটা ভিডিও পান না। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে ভালোভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। যদি ভিডিওটা কাজ করে তাহলে শুধু লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যদি কাজ না করে তাহলে সাবস্ক্রাইবও করার দরকার নেই, লাইকও করার দরকার নেই। তো দুটো অ্যাপ্লিকেশন লাগবে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার যে কোনো একটা নামিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেবেন না। আর দ্বিতীয় হলো পিকচার ল্যাব, এটা আমার এখন নামানো আছে, ডাউনলোড করা আছে। এই অ্যাপটা আপনি প্লে স্টোরে গিয়ে যদি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন পিকচার ল্যাব, তাহলেই আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আমি সরাসরি আগে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা একটা ক্লিক করলাম। দেখুন আমি কিন্তু থাম্বনেল বানানো শুরু করে দিয়েছি। তো গাইস, পিক্সেল ল্যাবে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিউ টেক্সট, এটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো গাইস, এখান থেকে কিন্তু আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। যেমন আমার এই কালারটা পছন্দ হয়েছে, এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস, টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সরাসরি এই যে এইখানটায় ক্লিক করে দেবেন। তো গাইস, এইখানটায় ক্লিক করার দেখতে পাচ্ছেন এইখানটায় ক্লিক করার পর এখানে একটা অপশন এসে গেছে ইউটিউব থাম্বনেল। তো আপনারা সরাসরি ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন 1280/720, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলের মতো একটা সাইজ চলে এসেছে। তো গাইস, এবার আপনারা এই যে উপরে যে প্লাস চিহ্নটার মতন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। আবার ফরম গ্যালারি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ফরম গ্যালারি ক্লিক করার পর এখানে গ্যালারি গো, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর যেই ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিয়েছেন সেই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়েছিলাম, তো গাইস আমি এই ফটোটা সিলেক্ট করে দেব। এই ফটোটা কিন্তু এই জায়গায় চলে এসেছে। এবার এটাকে সাইজ মতন আমি বসিয়ে নিচ্ছি, আপনারা নিজের মতন সাইজ মতন বসিয়ে নেবেন। তো গাইস, আমি সাইজ মতন বসিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন কলমের মতন একটা আইকন, না আবার এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সর্বোচ্চ টেক্সট, এই অপশনটাতে ক্লিক করে একটা টেক্সট নিয়ে এখানে সেট করবেন। সেট করে এখানে আবার কলমের মতন একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, আবার কলমের মতন অপশনটাতে ক্লিক করবেন, এখানে এগুলো কেটে দিবেন। তো গাইস, আপনারা আপনার মতন লিখবেন, আমি আমার মতন লিখে তারপর এখান থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো গাইস, আমি লিখে নিলাম। এইভাবে আপনারাও লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা এই যে ওকে বাটনটা আছে না, এই ওকে বাটনে একটা ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, এখান থেকে আপনারা সেট করে দেবেন। তো একে একে আমি সবগুলো লিখে নিচ্ছি, তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি সবগুলো লিখে নিয়েছি। এবার আপনি যে লেখাটা প্রথমে লিখেছেন ওই লেখাটার উপরে ট্যাপ করবেন।
ট্যাপ করার পর আবার ওই পেন আইকনে একটা ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ডাবলটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি মানে লেখাগুলো ছোট বড় করতে পারবেন। আমি একটু বড় করে নিচ্ছি কারণ এখানে বেশি জাঁকজমক দেখাচ্ছে না। এখান থেকে লেখাগুলো বড় করে নেবেন। আমি লেখাগুলো বড় করে তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি সব লেখাগুলো বড় করে দিয়েছি, কিন্তু এবার আরও আপনি লেখাগুলো আরও সুন্দর করতে পারবেন। এর জন্য আপনার লেখাগুলোর রং বদলাতে হবে। তো রং বদলানোর জন্য কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আবার এই লেখাগুলোর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার পেন আইকনে ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর এখানে এই অপশনটাতে ট্যাপ করবেন। এই অপশনটাতে ট্যাপ করার পর আপনার যেই রং খুশি সেই রং দিতে পারবেন। আমি সবুজটা নিচ্ছি প্রথমটায়। এভাবে ভিন্ন ভিন্ন কালার সেট করবেন। যেমন প্রথমটায় আমি সবুজটা দিয়েছি, এবার কালোটা দিয়ে দিচ্ছি। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। এভাবে করে ভিন্ন ভিন্ন কালার দিয়ে আপনি এটা সেট করবেন। সেট করার পর মোটামুটি কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। এবার এই থাম্বনেলটাকে আপনি আরও সুন্দর করতে পারবেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি সুন্দর করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এবার এটাকে গ্যালারিতে নেবেন কেমনে, কারণ থাম্বনেল তৈরি করে তার কোনো লাভ নেই থাম্বনেল যদি গ্যালারিতে না নিতে পারেন। তো গ্যালারিতে নেওয়ার জন্য আপনি সরাসরি এই যে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আর একটা ক্লিক করবেন, মানে নিচের অপশনটাতে একটা ক্লিক করবেন। গাইস এই অপশনটাতে আবার ক্লিক করবেন। তো গাইস একটু সময় লোডিং নেবে, আমারটাই লোডিং দেয় নেই, আপনাদের সময় মানে সবারটা একটু লোডিং নেবে। তো গাইস লোডিং নেবে, এরপর কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার প্রুফ সহ আমি দেখে দিচ্ছি। আমি এখান থেকে গ্যালারিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই যেই থাম্বনেলটা আমি তৈরি করেছিলাম, এই যে কিন্তু সেই থাম্বনেলটা ভালোভাবে গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। তো আমি মাঝখানে গ্যাপ দিয়েছি কেন, কারণ আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। ভিডিওটা বেশি বড় করতে গেলে আপনাদের অধৈর্য লেগে আপনারা নিজে একা করতে চান, তাহলে আপনারা নিজেই বিপদে পড়েন, পরে কমেন্ট বক্সে এসে গালাগালি করেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।